কথায় আছে প্রথমে দর্শনধারী তো পরে গুণ বিচারী। তো দর্শনে যদি এত সুন্দর হয় পরে গুণটা কত না সুন্দর। তো এটা হচ্ছে একটা পিঠে, দেখলেই মনে হয় ছোটোবেলায় ফিরে যাচ্ছি, সেই ছোটোবেলার আতা গাছে তোতা পাখি। তো এটা অনেকে আতা বলে, কেউ নোনা ফল বলে। তো এই ফলটা এখন আর সেরকম দেখা যায় না, কিন্তু ফল না পেলে কি হবে, এই সুন্দর পিঠেগুলো কিন্তু আমরা যখন তখন বানিয়ে খেতে পারি, একদম মুখে দিলেই মিলিয়ে যায়, এত মজার একটা পিঠে। তো এটা তৈরি করতে আমার বেশি কিছু লাগবে না, লাগবে শুধু সুজি। যদি থাকে ঘরে সুজি, আর কি খুঁজি বলেন। তো সুজি দিয়ে এখন সব রকম পিঠে তৈরি করা যায়। তো সুজিগুলো আমি একটু হালকা করে ভেজে নিয়েছি, তাহলে গন্ধটা বেশ ভালো হয়। একটু দুধ দিয়ে দিলাম, আর এর মধ্যে একটু চিনি দিয়েছি, তো চিনিটা স্কিপ করে গেছে, দেখানো হয়নি। তো দিয়ে আমি একটু ঢেকে দিলেই দেখেন সুজিগুলো কত সুন্দর ফুলে গেছে। এবার কড়াই থেকে নামিয়ে এটাকে ঠান্ডা করে নেব একটু, আর এদিকে একটা পুর তৈরি করে নেব। তো এটা আপনারা খেজুরের গুড় দিয়েও করতে পারেন, আমার খেজুরের গুড়টা ছিল না, আমি একটু লাল বাতাসা দিয়ে করে নিচ্ছি। তো নারকেল দিয়ে পুরটা রেডি করে নিলাম। তো পুরটা রেডি হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এবার এটাকে একটু দলাটা ভেঙে নেব। এবার এর মধ্যে একটু দেবো আটা, আটা ময়দা যা কিছু হাতের কাছে পাবেন সেটাই দেবেন। একটু দিয়ে এটাকে সুন্দর একটা ডো তৈরি করে নিয়েছি। এবার হাতে একটু তেল মেখে নিলাম, তেল ঘি যা কিছু থাকবে সেটাই মেখে নেবেন। তো এর ছোটো ছোটো করে এরকম করে মানে নাড়ুর মতন করে নিচ্ছি সবগুলোকে, ছোট ছোট করে। বেশি সময় লাগে না, মনে হচ্ছে যেন কিভাবে তৈরি করব আর কি হবে। আমি যখন প্রথম দেখেছিলাম আমিও ভাবছিলাম যে কি হবে, কিভাবে পারবো কি না। তো সেটাই, কিন্তু বানাতে খুব সোজা। ছোট ছোট লেচিগুলো করে নিয়েছি, করে এইবার এইভাবে বাটির মতন যেভাবে পিঠেগুলো তৈরি হয়, পুলি পিঠে, সেইভাবে বাটির মতন এইভাবে তৈরি করলে, এইভাবে অল্প একটু পুর দেবেন। পুরটা কিন্তু বেশি দিলে ফেটে যায়। তো অল্প একটু পুর দিয়ে এইগুলোকে সবগুলোকে আমি একইভাবে দেখেন রেডি করে নিচ্ছি। খুবই অল্প সময় লাগে, আর দেখতে তো দারুণ লাগে, আর খেতে তো অমায়িক হয়। অবশ্যই একবার বাড়িতে তৈরি করবেন, আর যারা যারা খেয়েছেন এই পিঠেগুলো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন, আর যারা খাননি তারা অবশ্যই একবার বানিয়ে খাবেন এবং পরিবারের সবাইকে খাওয়াবেন। এত মজার পিঠেগুলো। তো এই যে দেখুন সবগুলো আমার পুর রেডি করা হয়ে গেল ভরে, এইবার হাতের মধ্যে নেওয়ার পালা। যদি শুকিয়ে যায় উপর থেকে তাহলে একটু জল দিয়ে দেবেন, দেখবেন এইভাবে দলাটা পাকিয়ে নিলে ওরা সব একসঙ্গে একদম দলা পেকে যায়। তো আমার হয়ে গেল। এই যে একটু পরেরটা আমি একটু জল নিয়ে নিলাম, একটু উপর থেকে শুকিয়ে শুকিয়ে গেছিলো। তো এইভাবে দেখেন হাতের মধ্যে মুঠ করে নিলেই সবগুলো কত সুন্দর একদম দলা হয়ে যায়। যদি একটু ছাড়া ছাড়া থাকে কিন্তু অসুবিধা নেই, যখন ভাপে বসিয়ে দেবো তখন কিন্তু ওরা সব একসঙ্গে হয়ে যায়। তো এই যে দেখুন আমি সবগুলোকে করে নিলাম। তো বেশি করিনি, আমার পরিবারে আজকে কম ছিল লোক, তো তার জন্য আমি 3টেই বানিয়েছি। তো 3টাকে এই যে সুন্দর আমি রেডি করে নিয়েছি। এইবার এইগুলোকে আমি কালার করে নেব। তো ফুড কালার করে নিচ্ছি, গ্রিন কালার। তো গ্রিন কালারটা এইভাবে হাতের মধ্যে দিয়ে এইভাবে একটু জলের মধ্যে গুলে এইভাবে কালার করে নিতে হবে। দেখুন কত সুন্দর কালারটা হয়ে যাচ্ছে, মনে হচ্ছে যেন একদম অরিজিনাল নোনা ফল, তাই না? তো কত সুন্দর লাগছে দেখতে, দেখেই মনটা ভরে যায়। আর যাকে দেবেন আপনি সামনে এরকম প্লেটের মধ্যে, সে তো খুব খুশি হয়ে যাবে, এত মজার লাগবে। মানে দেখেই খুশি, আর খেয়ে তো আরও খুশি হবে, এত ভালো খেতে হয়। তো অবশ্যই বাড়িতে বানাবেন এইভাবে। এইভাবে কালারগুলো দিয়ে দেবেন। হাতে একটু লেগে যায়, আমার হাতে লেগে গেছিলো, কিন্তু বেশ উঠে যায় পরে। এই রেসিপিটা আমি একটা দিদিভাইয়ের কাছ থেকে দেখেছিলাম। তো ফার্স্ট টাইম যখন দেখেছিলাম ভাবলাম দিদিভাই বানালো কী করে। তো পরে দেখলাম না, একেবারে ইজি আছে। তো এই যে আমি সবগুলোকে কালার করে এইবার ভাপে বসিয়ে দিলাম। ভাপাতেও বেশি সময় লাগে না, 2 মিনিট মতন ভাপালে দেখুন কত সুন্দর কালারটা হয়ে গেছে। এবার এটাকে উঠে একটু ডেকোরেশনের জন্য উপর থেকে একটু পাতা দিয়ে দিলাম। তো দিয়ে দেখুন কত সুন্দর হয়ে গেছে। অবশ্যই বাড়িতে বানাবেন, সবার কাছে এইটুকু অনুরোধ থাকলো, সবাই বানিয়ে খাবেন। আর যারা খেয়েছেন তারাও একটু কমেন্ট করবেন কেমন হয় খেতে, তারা তো জানেনই। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই যে দেখুন একটা একটা করে খোলেন আর খেয়ে নেন, খুবই মজার খেতে হয়। তো সবাইকে বানিয়ে খাওয়ান। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। আর ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। তো সাবস্ক্রাইব যারা করেছেন তাদের তো অসংখ্য ধন্যবাদ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।